নাফসি, আমি ইয়া নাফসি হয়ে গেলাম। আজকে মানুষগুলি সেখানে আপনি একটার পর একটা দেখেন, যদি করোনা ভাইরাসে কাউকে আক্রান্ত করে আর পরিবার সমাজের কেউ তার কাছে যায় না। বাংলাদেশে একটা ঘটনা, সে এসেছে সিঙ্গাপুর থেকে, একটা লোক সিঙ্গাপুর থেকে এসেছে, এমনি বেড়াতে আসছে। এখন গ্রামের লোকেরা চাষটলে পেয়ে বললো, এই তুমি কোত্থেকে আসছো, তুমি না সিঙ্গাপুর থাকো? হ্যাঁ চলে আসছি। তোমার কি করোনা ভাইরাসে ধরছে? দিল এর মধ্যে ভেজাল লাগে। এখন করোনা ভাইরাস হইতে হইতে এখন দেখেন না, চাষটলের মধ্যে একটা কথা কইলে কথাটা বলে এক ধরনের, যায় আরেক ধরনের। ঠিক ওই উল্টো কথা চড়ান বললো, আরে কিরি ব্যাপার, সিঙ্গাপুর থেকে যে আসছিল তারে করোনা ভাইরাসে ধরছে। কিন্তু একজনে করে জিজ্ঞাসা করছে, কেন আসছা? তোমার না ওইখানে না করোনা ভাইরাস আছে? শুধু এতটুকু বলেছে, কিন্তু সরে গেছে কি এরে করোনা ভাইরাসে ধরছে। গ্রামে চড়ে গেছে, তার বউর কানে গেছে যে জামাইয়ের করোনা ভাইরাস। কোত্থেকে জানছে? শ্বাসতলে বইবে কথা চলছে, হসপিটাল নিয়ে গেছে। বউ কয়, আমি আর এই জামাইয়ের ঘর করবো না। বউ এবং ভাগছে বাপের বাড়িতে। বউ কয়, না এই জামাইয়ের কাছে থাকা থাকবে না। কারণটা কি? কানে চলে আসছে করোনা ভাইরাস। বউ কি করছে? বাড়ি ছেড়ে এখন নিজের বাপের বাড়িতে, কোন আমার জামার সাথে থাকবো না। এটার নাম হলো ইয়া নাফসি। নামটা কি? ইয়া নাফসি। এমিয়া একটু নিদর্শনটা দেখে নেন, ওই আখিরাতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, তুমি আখিরাতের দৃশ্য দেখতে চাও? একটু চায়নার দিকে তাকাও। ওই চায়নার দিকে তাকালে তুমি আখিরাতের দৃশ্য দেখতে পারবা। তোমার বাপ বলবে, তোরে আমি চিনি না, ইয়া নাফসি। তোর মা বলবে, তোরে আমি চিনি না, ইয়া নাফসি। সন্তান বলে, মা তোমার আমি চিনি না, ইয়া নাফসি। স্ত্রী বলবে, স্বামী তোমার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই, ইয়া নাফসি। নবী পর্যন্ত বলবে, আজকে আমি ইয়া নাফসি। শুধু একজনই বলবেন, ইয়া হাবলি উম্মতি। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।